বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো। হ্যাঁ, চলো আজকে কিন্তু তোমাদের সাথে দেখো এই রকম একটা সুন্দর কিন্তু ব্লাউজ পিঠের ডিজাইন আমি শেয়ার করব। তো এটা কিভাবে করলাম, কোন টেকনিকে, একদম সহজভাবে কিন্তু তোমাদের আজকে দেখিয়ে দেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, ফার্স্টেই কিন্তু আমি এখানে একটা পিস নিয়েছি, একদম নর্মাল পিস। তো এই পিসটা কি করছি দেখো না, এই যে নিচের দিকে পাড় আছে, তো পাড়ের অংশটা কিন্তু আমি আগে সমান করে দেখো কেটে এটা সাইড করে রেখে দেব। কারণ এই পাড়টা এখন আমার দরকার নেই, এটা আমি পরে ব্যবহার করব, তাই এটা সাইড করে রেখে দিচ্ছি। তো এবার দেখো, এবার কিন্তু আমি এখানে যে ব্লাউজটা বানাবো তার জন্য দেখো নর্মালি একটা কিন্তু ভেতরে সিট দেওয়ার জন্য লাইলিন কেটে নিয়েছি। তো সেম যেভাবে আমি পিঠের ফরমার বসিয়ে কাটি ওই মাপেই কিন্তু তোমরা কেটে নেবে। তো এবার দেখো, এবার এটাকে আমি সাইড করে রেখে দিলাম। দেওয়ার পরে এই যে মেন ফেব্রিকটা আছে ওটা আমি দেখো এবার ভাঁজ দিয়ে দিচ্ছি, সমান করে কিন্তু ভাঁজ দিয়ে ঠিক করে নিচ্ছি। তারপরে আমি এই মেন ফেব্রিকটার ওপরেই ওই লাইলিনটা বসিয়ে কাটিংটা করে নেব। তো এবার দেখো, এবার কিন্তু আমি এটা কিভাবে বসাচ্ছি একটু ভালো করে দেখো না। আমি নিচের দিকটা দেখো 6 ইঞ্চি করে আগে ছেড়ে রাখছি। তো এই 6 ইঞ্চি বাদ দিয়ে আমি এখান থেকে সমান করে বসাচ্ছি। তো পুরো এবার এই লম্বাটা যদি মাপো তো এটা 14.5 আছে আর এটা 6, টোটালি যেটা হয়। তো এইভাবে করে আমি কিন্তু এটা বসিয়ে দেখো সেট আপ করে নিয়েছি। এবার তোমাদের কাটিং করে দেখাচ্ছি। তো এবার দেখো, এবার কি করছি না, এবার কিন্তু আমি এখান থেকে সোজা মাপ করে কাটবো। তো নিচের দিকটা আমি যতটাই বাড়িয়ে রেখেছি সেম ততটাই বাড়বে। দেখো নিচের লাইনটা একদম সেম মাপ অনুযায়ী কাটবো, লম্বাটা থেকেই যাবে। তো ওটাই কিন্তু আজকে আমি ডিজাইন করে দেখাবো, তো তোমরা কিন্তু পুরো ভিডিও স্কিপ করবে না। আর দেখো, এবার আমি এই যে এই লাইলিনটা নিয়েছি, এই লাইলিনটা থেকে কিন্তু আমি দেখো তোমাদের কাটিং করে দেখাচ্ছি। নিচের দিকটা 4.5 ইঞ্চি আমি ছেড়ে রাখলাম, রেখে দেখো এই সোজা আমি 2 ইঞ্চি ধরে একটা দাগ দিয়ে দিলাম। তো আজকে ডিজাইনটা একটু রাউন্ডের ওপর অন্যরকম হবে, তো তোমাদেরকে আমি এটা ড্রয়িং এঁকে দেখাচ্ছি। উপরে দেখো, উপরে আমি 3 ইঞ্চি পয়েন্ট করেছি, করার পর এবার কিভাবে ড্রয়িং আঁকছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। এটা রাউন্ড শেপই হবে, বাট একটু অন্যরকম স্টাইলে দেখো এইভাবে করে রাউন্ড এঁকে আমি কিন্তু মিলিয়ে দিচ্ছি। তো ডিজাইনটা দেখো এই রকম আসবে। এবার আমি এটা কাটিং করে নিচ্ছি। তো কাটিংটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর একটা ডিজাইন এসেছে, তো ডিজাইনটা দেখতে বেশ ভালো লাগছে। তো এইভাবে দেখো আমি এবার কিন্তু এর যে মেন ফেব্রিক আছে ওটা আমি বসিয়ে এটা কাটিং করব। তো এবার দেখো, এবার আমি কিন্তু এটা বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পরে দেখো উপর থেকে কিন্তু সেম মাপ ধরে বসিয়ে কাটিংটা করব। নিচের দিকে কিচ্ছু করব না, নিচের দিকটা যেমন আছে ঠিক তেমনই থাকবে। তো উপর থেকে দেখো পিঠের কাটিং আমি এবার সুন্দর করে করে নিলাম। এদেরকে আমি পুরোটাই সেলাই করে দেখাচ্ছি। দেখো এখানে ফার্স্ট আমি কিন্তু মেন ফেব্রিকটার ওপরে লাইলিনটা বসিয়ে নিয়েছি, নিয়ে যেরকমভাবে শেপ দিয়েছিলাম সেম ওইভাবেই কিন্তু আগে আমি এটাকে জুড়ে নেব। তো এবার দেখো, এবার ছোট ছোট করে কাটিং আমাকে লাগাতেই হবে। তো কাটিং লাগিয়ে দেখো এবার আমি কি করব না, এবার কিন্তু উল্টিয়ে এটা সোজা করে নিয়ে দেখাচ্ছি।
এবার দেখো, এবার আমি এই যে এই চারি কোল দিয়ে একটা আগে সেলাই দিয়ে এটা সেট আপ করে নেব। তো এটা আগে সেট আপ করে নিয়ে তারপরে তোমাদেরকে আমি নিচে যে কাটিং করেছিলাম ওটা কিভাবে ডিজাইন তৈরি করবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এবার কি করবে দেখো, এবার কিন্তু এই নিচে যে সাইডটা আছে আমি যে অংশটা বাড়িয়ে রেখেছিলাম তো পুরোটাই দেখো 1 ইঞ্চি ছাড়া ছাড়া করে আমি কিন্তু মার্কিং করে নিচ্ছি। তো এটা কিন্তু সমানভাবে যতটা ছাড়বে ঠিক সেই পয়েন্ট ধরেই পুরোটা কিন্তু এইভাবে দাগ দিয়ে আগে মার্কিং করে নেবে। এবার দেখো, এবার নিচের সাইডে যে খোলা অংশটা আছে ওটা কিন্তু আমি প্রথমে মুড়ে দিচ্ছি। তো ওটা মুড়ে দেখো, ভিতরের দিকে মুড়ে একটা নর্মাল সেলাই দিয়ে এটা সেট আপ করে নিলাম। এবার দেখো, এবার কুচি দেওয়ার সময় এই যে ভিতরে যে ফেব্রিকটা ছিল ওই ফেব্রিকটা কিন্তু উপরের দিকে সরিয়ে দেবে। দেওয়ার পরে কুচিগুলো কিন্তু শুধুমাত্র মেন ফেব্রিকেই জুড়বে। তো সমান করে কিন্তু আগে দেখো প্রত্যেকটা পয়েন্ট ধরে এই কুচিগুলো জুড়ে নেবে। এবার দেখো, এবার কিন্তু আমি এই যে ভিতরের যে ফেব্রিকটা জুড়েছিলাম ওটা একদম সমান করে নিলাম। দিয়ে দেখো, এবার আমি কুচিগুলো কিভাবে সেটিং করব না তার আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পাড়টা আমি বাদ রেখেছিলাম। তো ওই পাড়টা কিন্তু এবার আমি নিচের এই যে এরিয়াটা দেখো এটা সমান মাপ করে আগে আমি কেটে নেব। তো এবার দেখো, এবার এই যে এই পাড়টাকে কিন্তু লাইলিনটার ওপরে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখো কি করছি না, এই যে এই সাইডে এবার আমি চলে আসলাম। যেভাবে আমি কুচি দিয়েছিলাম সেম সেইভাবেই কিন্তু আমাকে কুচিগুলো সেট আপ করতে হবে। এগুলো কিন্তু তোমরা পিন দিয়ে সেট আপ করে নেবে। তো এখানে দেখো আমি পিন আপ করে নিচ্ছি, কারণ হচ্ছে পিন আপ করে নিলে ভীষণ সুন্দরভাবে ফিনিশিংটা দেওয়া যায়। তো দেখো প্রত্যেকটা আমি সরু সরু করে দেখো যেভাবে করে আমি সেলাই করেছিলাম সেম ওইভাবেই কিন্তু আমি কুচিগুলো এই দিকেও সেট আপ করব। এটা একটু হালকাভাবে দেখো ছড়িয়ে দিচ্ছি ডিজাইনটা যাতে দেখতে বেশি ভালো লাগে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে এটা কিভাবে আমি সেট আপ করে নিচ্ছি। সেম একইভাবে কিন্তু আমি এই দিকটাও সেট আপ করে নিচ্ছি। তো এই দিকটাও ওইভাবেই জুড়ে দিচ্ছি। পাড়টা দেখো ভিতরে কিন্তু থেকেই যাবে, পাড়ের উপর দিয়ে এই ডিজাইনটা পড়বে। তো কতটা গ্যাপিং রেখেছি তোমরা আন্দাজ করে দেখে বুঝতে পারবে। ঠিক এই রকম করেই কিন্তু জুড়ে নেবে। দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি কি করছি না এই যে এই মিডিলের এখান দিয়ে যেখানে টেকিং চিহ্ন দেওয়ার লাইন থাকে তো এখানেও কিন্তু একটা সুন্দর করে সেলাই দিয়ে দিলেও কিন্তু ভালোই লাগবে। কুচিগুলো আরও সুন্দরভাবে কিন্তু সেট হয়েই থাকবে। তো এর ওপর দিয়ে কিন্তু তোমরা একটু প্রেস করে নেবে, মানে ইস্ত্রি দিয়ে যদি একটু প্রেস করে নাও তাহলে ডিজাইনটাকে যেভাবেই তুমি রাখলে ঠিক সেইভাবেই থেকে যাবে। তো এইরকম করে মিডিলে আমি দুটো দেখো সেলাই দিয়ে নিলাম। তো ডিজাইনটা কেমন এসেছে এবার তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এবার দেখো ডিজাইনটা ঠিক এমন এসেছে। তো এইরকম লাগছে। তো এখনও আমার কাজ বাকি আছে, তার আগে তোমাদেরকে আরও একটু দেখিয়ে দিচ্ছি। ওপরের যে আমি পিঠের রাউন্ড শেপটা দিয়েছিলাম ওটা দিয়ে দেখো এই রকম করে একটা সুন্দর পাড় বসিয়ে দিচ্ছি। পাড়টা বসিয়ে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে এটা কত সুন্দরভাবে সেটিং হয়েছে ও ফিনিশিংটা কত সুন্দর এসেছে।
দেখো আমার এই রকম লুক এসেছে। এবার এখানে কি করব না, এখানে দেখো নিচের দিকটায় এই যে মিডিলে যে জয়েন্টটা আমি করেছিলাম, তো এখানে আমি কতগুলো মতি কিন্তু বসিয়ে দেব, কারণ এখানে মতি বসালে ভীষণ ভীষণ সুন্দর লাগবে। তো তোমরা দেখো এখানে আমি পরপর কিন্তু মতি বসিয়ে দিচ্ছি, 5টা মতি সেটিং করে দিলাম। দেওয়ার পরে তোমাদের পুরো লুকটা এবার দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো বন্ধুরা আমার আজকের এই ডিজাইনটা কেমন এসেছে। তো কত সহজ টেকনিকে আজ আমি তোমাদের দেখিয়ে দিলাম, শুধুমাত্র কাটিংটা ঠিক করে করে তারপরে কিন্তু এইভাবে করে সেট আপ করতে হবে। তো কত সহজেই একটা কিন্তু অসাধারণ ডিজাইন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। একদমই কিন্তু একটা নতুন ডিজাইন তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকের এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যেও। বন্ধুরা আজ যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলো আজকের মতো এইটুকুই, আবার চলে আসবো অন্য কোনো ভিডিওর সাথে। তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।